ওয়াহয়ু অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রথম উহি আসার ঘটনা। এটি কুরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিচে সংক্ষেপে কুরআন ও সহিহ হাদিসের আলোকে ওহির সূচনা তুলে ধরা হলো। কুরআনের আলোকে ওহির সূচনা। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم মানে পড়ো তোমার প্রতিপালকের নামে ইনি সৃষ্টি করেছেন, তিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। আর তোমার প্রতিপালক হচ্ছেন মহান, ইনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন সে জানত না। এই 5 আয়াত ছিল নবীজির প্রতি প্রথম ওহী। হাদলকের আলোকে বুখারীতে হযরত আয়েশা থেকে বর্ণিত ওহির সূচনার বিস্তারিত বর্ণনা রয়েছে। বুখারী হাদিসেন নবুয়ত লাভের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে স্বপ্ন দেখা শুরু হয় এবং সেই স্বপ্ন ঠিক বাস্তব হতো। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে আয়। তিনি হেরা গুহায় গিয়ে জন্মগ্ন থাকতেন। একদিন হঠাৎ জিবরাইল এসে বললেন, পড়োগরা। তিনি বলেন, আমি পড়তে জানি না। এরপর ফেরেশতা তাকে চেপে ধরলেন এবং আবার বললেন, পড়ো। এইভাবে 3 বার। তারপর তিনি উপরোক্ত আয়াতসমূহ নাজিল করেন। এই ঘটনার পরে রাসূলুল্লাহ ভীত ও চিন্তিত হয়ে তার স্ত্রী খাদিজা এর নিকট ফিরে আসেন এবং বলেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এরপর খাদিজা তাকে ওয়ারাকা ইবন নৌফেলের নিকট নিয়ে আন। ইনি পূর্ব ধর্মের একজন পণ্ডিত ছিলেন। ওয়ারাকাকে বলেন, এটি সেই ফেরেশতা, ইনি মূসা ফেরেশতা ইমৃত এর নিকট এসেছিলেন। আমি আশা করি আমি তোমার সহায়তা করতে পারি, এখন তোমার জাতি তোমাকে বহিষ্কার করবে। উপসংহার: ওহির সূচনা ছিল হেরা গুহায়। যখন রাসূলুল্লাহ 7 বছর বয়সে ধর্মগ্ন থাকতেন, জিবরাইল এসে প্রথমবার কুরআনের আয়াত নিয়ে আসেন। এটি ছিল মানবজাতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। ইয়ার